গুড আফটারনুন এভরিওয়ান। আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 12:30। সকাল থেকে হুলুস থুলুস কাণ্ড। আমি ক্যামেরা কি করে অন করবো বলো? হুলুস থুলুস কাণ্ডটা ওভারে গিয়ে দেখাচ্ছি। রায়ান চলে এসছে, আমি কেচে জামা কাপড় মেলে দিয়েছি, রান্না যেটুকু দরকার ছিল করে নিয়েছি। ভাতটা হয়নি, ভাতটা ভাবলাম পরে করব, কিন্তু আমি ভুল ভাবলাম। কারণ না, যা সিচুয়েশন এখন ওই ঘরের ভাত করা ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি 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 ডিফিকাল্ট। যাই হোক, কিছু তো করার নেই, ভাত করতে হবে। বলে গেছে 1টা নাগাদ ভাত বসাতে, তো 1টা নাগাদ ভাত বসাবো। খেতে খেতে 1:30। ব্রেকফাস্ট এই খানিকক্ষণ আগে করলাম। আমি কী করে দেখাবো? আমি ওই ঘরের সিচুয়েশানটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে সকাল থেকে কাটছে। মানে ঘরে কাজ করানো মানে সত্যি মানে নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। সেগুলোকে এখন আবার গোছাতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এগুলোকে সমস্ত গোছাতে হবে। সব মঙ্গলার জন্য রেখে দিলে হবে না, কারণ অসম্ভব মঙ্গলার জন্য সব রেখে দেওয়া। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি। মানে এই এখন থেকে দিনটা শুরু করছি। দিন আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কারণ ওই দিন শুরু তোমাদের আর দেখাতে পারিনি। আমি তোমরা একটু প্লিজ আমার ওয়াশরুমের দরজাটা খোলা, ওটা একটু ইগনোর করো। কারণ যেহেতু আজকে প্রেস কন্ট্রোল চলছে, সমস্ত জানলা দরজা সমস্ত কিছু ওরা দিয়ে গেছে, ওই জন্য আমার সব জানলা দরজা খোলা। তো যাই হোক, ওখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী অবস্থা। আমি তাই তোমাদেরকে আজকে সকালে যখন উঠেছি তখন থেকে নিয়ে দিনটা শুরু করতে পারিনি, এখন থেকেই শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ঘরের এরম সিচুয়েশন, মাম এখন ডাস্টিং করছে। আর এই ঘরের সিচুয়েশনটা জাস্ট দেখো, এই দেখো, এই হচ্ছে অবস্থা। সোফা এখন রান্নাঘর হয়ে গেছে, এই দেখো, বুঝতে পারছো? রান্নাঘর পুরো ফাঁকা। এখন আমাকে একটু পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, কয়েকটা নোংরা বাসন আছে ওগুলো ধুতে হবে, তারপর সব ঠিক হবে। 3:05 মোটামুটি খালি করতে পেরেছি। ওরা বললো হ্যাঁ গুছিয়ে দিন। মাম আর আমি মিলে, রায়ানও হাত লাগিয়েছে, এই আপাতত করতে পেরেছি। তাও এই যে ওপর দিকগুলো রয়েছে, এই ওপর দিকগুলো তো মঙ্গলা এসে গ্যাস ভালো করে মুছবে, তারপর যাওয়া হবে। রায়ানের খিদে পেয়ে গেছে, এদিকে রায়ানকে দিয়ে দিয়েছি খেতে। আজকে আছে এই যে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কী আছে। আজকে আছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ভাত হাঁড়িতেও আছে। আর রায়ানের জন্য ডিমের অমলেট করেছি। আমি আর মাম ডিমের অমলেট খাবো না। আম দিয়ে টকের ডাল, কাঁকরোল ভাজা। চলো এই দিয়ে খাবো। ওইদিকে কী অবস্থা জানো, ঋতুপর্ণা এসে গেছে। ওই যে ঋতুপর্ণাকে বলেছিলাম একটু আইব্রো করবো, ওই যে মাম করছে দেখো, ওই যে ঋতুপর্ণাও এসে গেছে। আজকে পুরো বিধ্বস্ত অবস্থা আমাদের। যাই হোক, মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি। যেটা বলছিলাম, ঋতুপর্ণার কাছে আমি একটু ওই আইব্রো করে একেবারে আমি স্নানে যাব, তারপরে খাবো। এদিকে মঙ্গলা আসারও টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো অঝরে বৃষ্টিও নেমে গেছে। ভাগ্যিস কিছু কিছু কেচে আমি মেলে দিয়েছি। ওয়াশিং মেশিনটা আমার আরও মাথা খারাপ করে দিচ্ছে। এই যে ঋতুপর্ণা এখনও যায়নি। আজকে ঋতুপর্ণাকে অনেকক্ষণ পরে দেখিয়েছি। ও আবার বলবে তোমার ব্লগে আমি তোমাকে দেখতে পাই না। যাই হোক, হয়ে গেছে ঋতুপর্ণা এখন বেরিয়ে যাবে। 5:45 বাজে, এখন আমি স্নান করে বেরোলাম। স্নান করেছি, 10 মিনিট আগে বেরিয়েছি। বেরিয়ে একটু ওই রান্নাঘরে টুকটাক বাসনপত্রগুলো মঙ্গলা ধুয়ে রেখে গেছিল, ওগুলোকে গোছালাম। তারপরে জামা কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলোকে ভেতরে দিয়ে আলনার মধ্যে দিয়ে ফ্যান চালিয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে না, এবার একটু ক্যামেরাটা অন করি। এই হচ্ছে ব্যাপার। এক প্রেস কন্ট্রোল করতে গিয়ে আজকে সারাদিন হুজ্জুতি করলাম, জাস্ট হুজ্জুতি, আর কিচ্ছু না। সকালবেলা 10:30 পৌনে 11টা থেকে শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে 6:10। এই শেষ হবে। মাম বিছানার চাদরগুলো সব বদলে দিয়েছে। 3টে ঘরের, মানে এই ঘরটা তো কিছু করাই যায়নি, কারণ প্রচুর জিনিস ব্যবসার, এখানে কিছু করা সম্ভবই না। ওই ঘরের সমস্ত 3টে চাদর সমস্ত কিছু মাম বদলে দিয়েছে। জাস্ট ওর বাবা এখন দেখলো, ওর বাবাকে পরে দেখাচ্ছি। এখন ইয়ের মধ্যে রেখে দিই, বালতিটার মধ্যে রেখে দিই, পরে মধুমিতার থেকে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। মধুমিতা আসবে, কাকিমা মানে মধুমিতার মা আসবে। একটু চা করবো, একটু দুধটা রেডি করে রাখলাম, চা বসাবো। এইটা হচ্ছে ব্যাপার। ওদের ঘরেও আজকে প্রচণ্ড সবাই টায়ার্ড, কারণ সবার ঘরেই আজকে উজ্জুতে গেছে। আমার ঘরে, স্বর্ণার ঘরে, মধুমিতার ঘরে, 3জনের ঘরেই পুরুষ গেছে এই প্রেস কন্ট্রোলের জন্য। যাই হোক, চলো
পরে আসছি আবার। আমি যতটুকু যেভাবে সম্ভব আমি ক্যামেরা অন করে দেখিয়েছি। কুজ্জুতি তো আর দেখাতে পারিনি, কারণ তখন সবাই কাজ করছিলাম। কে ক্যামেরা ধরবে বলো? আমার তো আমিই ক্যামেরাম্যান, আমি ভিডিও করি, আমিই সব। মাঝে মাঝে মাম ধরে, আর আজকে তো মামও কাজ করেছে, রায়ানও কাজ করেছে, আমিও কাজ করেছি, ওই জন্য আর ক্যামেরা করা সম্ভব হয়নি আজকে। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি আবার। এই শাড়ি এতক্ষণে ভাঁজ করা হয়ে গেল, কাকিমা চলে গেল, এখন আমার মনে হলো কাকিমাকে আমি ব্লগে দেখাতেই পারলাম না। হে ভগবান। এই যে কে আমাকে, ও রায়ান পরীক্ষা দিতে বসেছে। মামা এই শাড়িগুলো রেখে দিয়ে ব্যাস, তাহলে গোছানো শেষ। বাজে কটা? ও সবে 8:45। কটা বাজে বলো তো? ওই দেখো 10:30 প্রায় বাজে। হঠাৎ করে চলে এসেছিল কে, কাস্টমার, তাই একটু দেরি হয়ে গেল জিনিস দেখাতে গিয়ে। ওরা বসে গেছে। এই যে রায়ানের খুব শরীরটা খারাপ হয়ে হঠাৎ করে পটি করছে না, ছাতু খেয়ে যায় না, পটি হবে বলে স্কুলে, আর পটি না হতে হতে পটি টাইট হয়ে গিয়ে এখন ওর পেট ব্যথা। এখন কমেছে? যাই হোক চলো খেয়ে নিই এবার। ঘুমের প্রস্তুতি চলছে, আমাকে এখন বসিয়ে রেখেছে এইখানে, কারণ ওর মাথা টিপে দিচ্ছে বলে। কি শুধু বাবা ছেলেকে দেখো, বাজে কটা দেখো, প্রায় 11টা। আর মামের তো নাইট কেয়ার চলছে এখন। যাই হোক, সারাদিন মোটামুটি এই পেস্ট কন্ট্রোল নিয়েই জেরবার। তো কি আর করা যাবে, একটা দিন যায় এরকম। প্রত্যেকেরই আজকে প্রচণ্ড টায়ার্ডনেসের মধ্যে দিয়েই কেটেছে। হ্যাঁ, ওর বাবার ব্যাপারটা আলাদা। তো যাই হোক, আর তারপরে তো দেখলেই খেতে বসার আগে হুলুস থুলুস ওই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে এসেছি। বৃষ্টি তো অজরে ঝরে চলেছে, বুঝতে পারছি না কালকে মঙ্গলা কি করবে। হ্যাঁ, কি করবে বুঝতে পারছি না। যাই হোক, বেশি বাসন নেই, অল্প কয়েকটা বাসন রয়েছে। ম্যাক্সিমাম বাসন তো আমি মেজেই রাখি, শুধু রাতের বেলার কয়েকটা বাসন রয়েছে। আর চা করেছিলাম, বাটিটা ধুতে আর ইচ্ছে করছিল না, সব কাপপত্রগুলো তো ধুয়ে নিয়েছি, বাটিটা শুধু রয়েছে ব্যাস, আর সব ধোয়া হয়ে গেছে। যাই হোক, মঙ্গলা না আসলে কালকে সকালেরটা সকালে ধুয়ে নেব। আর কালকে ভেবেছিলাম কই মাছ রান্না করব, ভেবেছিলাম না করব কই মাছ রান্না, ভেবেছিলাম মাছটাকে ভেজে রাখবো, সকালে উঠে তাহলে রান্নাটা করব, বাট সেটা আর সময় পেলাম না। মধুমিতা, দাদা সবার সাথে গল্প করতে করতে সময়টা কেটে গেল। তারপরে বললাম না, কাকিমাও এসেছিল, মধুমিতার মা, দেখাতেই পারলাম না, কাকিমা চলে গেল। তারপর ক্যামেরা অন করলাম, কারণ সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিলাম। কাকিমা শাড়ি নিল, এই জন্যই মানে শাড়ি বাড়ি খুললে না তখন আর এটা মাথায় থাকে না, তখন ওইদিকে একদম মনটা ঢুকে যায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এভাবেই কাটালাম আজকের দিনটা, আরও একটা দিন কাটিয়ে ফেললাম। এবার তো কালকের দিনটা আর পরশু দিনটা মঙ্গলবার থেকে অফিস। প্রত্যেকবারই তোমাদের বলছি ছুটির পর যে টানা অফিস, কিন্তু কোনো না কোনোভাবে আমাকে ছুটি মানে নেওয়া হয়ে যাচ্ছে আর কি, প্রয়োজনেই নিচ্ছি, অপ্রয়োজনে নয়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।